সাভারে বাবা ও ১.৫ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদন। সাভারে বাবা ও ১.৫ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেল ৪টার দিকে উপজেলার আমিনবাজার ইউনিয়নের কেবলারচর রূপালী সৈকত কল্যাণ সমিতির একটি প্লট থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ। নিহতরা হলেন ফুয়াদুল ইসলাম ও তার ১.৫ বছরের শিশু সন্তান আশিক। তাদের বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর গ্রামে। পুলিশ জানায়, নিহত ফুয়াদুল ইসলাম তার ১.৫ বছরের শিশু সন্তানকে নিয়ে তিনি রূপালী সৈকত কল্যাণ সমিতির নির্জন এলাকায় একটি খালি প্লটের ভিতরে কয়েকটি গরু লালন পালন শুরু করেন কয়েক বছর ধরে। সেখানে গরুকে ঘাস খাওয়ানোর জন্য জয় নামের এক যুবককে দেখভাল করার জন্য রাখেন। পরে সপ্তাহ আগে বাবা ও শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ প্লটের একটি কাশবনে ফেলে রেখে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে আজ বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে জয় নামের ওই যুবক পলাতক রয়েছে। বাবা ও শিশু সন্তানকে হত্যার ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছে, গত ২-৩ আগে জয় নামের ওই যুবক নিহত ব্যক্তির কয়েকটি গরু বিক্রি করার চেষ্টা করছিল। পরে তারা গরু বিক্রিতে বাধা দিলে ওই যুবক আত্মগোপনে চলে যায়। তাকে আটক করলে হত্যার রহস্য উদ্ঘাটন হবে বলেও বলেন প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আতিকুল ইসলাম বলেন, বাবা ও শিশু হত্যার ঘটনায় ঘাতকদের আটকের চেষ্টা চলছে। জমি বিক্রি করে আনছে এখানে কিছু উঠাল রাখছিল, ওরা হালকে আমি আইডি কার্ড থাকলে কি করো দেশে গেছে আমাকে বিক্রি করতে হচ্ছে। ওই যে সাথী হলো লোকটা কাছে সবাই তো মাঠে গেছে।